আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ইংলিশ বইয়ের 17 পেজ নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্যাসেজ দেওয়া আছে, উপরে আছে লুক অ্যাট দি পিকচার, মানে এই ছবিটির দিকে তাকাতে বলছে। এখানে কি একটা কাস্টার মতো দেখা যাচ্ছে। তো পরে আছে হোয়াট ডু ইউ সি ইন দি বয়েল, তুমি এইখানে কি দেখতে পাও। তো তারপরে এখানে দেওয়া আছে নাও, এখন রিড দি ফলোয়িং রেসিপি, একটা রেসিপি দেওয়া আছে এখানে, এটা পড়তে বলা হয়েছে। তো এখানে আছে রিপ ব্যানানা ওয়ান, এখানে একটা পাকা কলা নিতে বলা হয়েছে। আরেকটা আছে অ্যাপেল ওয়ান, মানে এক পিস আপেল নিতে বলা হয়েছে, পিস না মানে একটা আপেল নিতে বলা হয়েছে। রিপ পাপায়া ওয়ান স্মল, একটা ছোট কি পেঁপে নিতে বলা হয়েছে। তারপর আছে কাস্টার্ড পাউডার 2 টেবিল স্পুন, তারপরে কাস্টার্ড পাউডার নিতে বলেছে 2 চা চামচ। মিল্ক হাফ লিটার, মানে আধা লিটার কি দুধ নিতে বলা হয়েছে। তারপর আছে সুগার চিনি 4 টেবিল স্পুন, 4 চা চামচ কি চিনি নিতে বলা হয়েছে। তারপর আছে হাউ টু প্রিপেয়ার, এখন আমাদের এটা প্রস্তুত করতে হবে। এখানে আমাদের যে একটা ফুল রেসিপি প্যাসেজ আকারে দেওয়া আছে, তো চলো পড়া যাক। ফার্স্ট ওয়াশ দি ফ্রুট অ্যান্ড পিল দেম, মানে আমাদের কি প্রথমে ফ্রুটগুলো মানে ফলগুলো কি পিল ছাড়াতে হবে, এবং ওয়াশ মানে ছাড়ানোর আগে কি করতে হবে, আমাদের পানি দিয়ে এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপরে পিল মানে এটা এবার তার খোসাটা ছাড়াতে হবে। দেন কাট দি ফ্রুটস ইনটু স্মল পিসেস অ্যান্ড কিপ, তারপরে কি আমাদের যে ফ্রুটস মানে ফলগুলো কি সুন্দরভাবে ছোট ছোট করে আমাদের পিস করতে হবে। দেম ইন বয়েল, তারপরে একটি বাটিতে রাখতে হবে। নাও বয়েল দি মিল্ক ইন এ পট, তারপরে একটা মানে দুধ সেই পটে রাখতে হবে, মানে একটা পাত্রে। নেক্সট মিক্স সুগার, মানে তারপরে চিনি মিশাতে হবে উইথ ইন অ্যান্ড স্টির অয়েল, তারপর ভালোভাবে কি নাড়াতে হবে। টেক দি কাস্টার্ড পাউডার ইন স্মল কাপ, মানে কাস্টার্ড পাউডার কি ছোট একটা পাত্রে নিতে হবে। পুট 4 টেবিল স্পুন অফ কোল্ড মিল্ক অ্যান্ড মিক্স ওয়েল, তারপরে দুধের সাথে কি 4 চা চামচ এই যে আমাদের এখানে বলা আছে কাস্টার্ড পাউডার, এটা আমাদের মিশাতে হবে। নাও এখন পিওর দি মিক্সচার ইন দি বয়েলিং মিল্ক অ্যান্ড স্টির অয়েল, তারপরে আমাদের কি এই যে এইসব উপকরণ কি করতে হবে, দুধের সাথে মিশাতে হবে। বয়েল ফর 5 মিনিটস স্টিরিং ইট অল দি টাইম, এটি কিন্তু 5 মিনিট কি করতে হবে, স্টির দি টাইম মানে এটা রেস্টে রেখে দিতে হবে। আফটার দ্যাট টেক টু পট অফ দি স্টোভ, তারপরে এটা কি আমাদের স্টোভে রেখে দিতে হবে। লেট দি কাস্টার্ড কুল, তারপরে এটা কি এই কাস্টার্ডটা কি করতে হবে, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। ফাইনালি অবশেষে পিওর ইট ইনটু দি ফ্রুট বয়েল, তারপরে আমাদের কি ফলের যে বাটিটা ওখানে রাখতে হবে। নাও এখন দি ডিলিশিয়াস কাস্টার্ড ইজ রেডি টু ইট, এখন কি এই যে সুস্বাদু যে আমাদের যে কাস্টার্ডটা খাওয়ার জন্য কি প্রস্তুত হয়ে গিয়েছে। তো এই যে আমরা এই প্যাসেজটি বাংলা অর্থ সহ পড়ে দিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।